আসছি পরের খবরে। ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো মহিলার। এই ঘটনার ছবি মুহূর্তে ভাইরাল। চিংড়িঘাটার এই ঘটনা, পার্কিং নিয়ে ঝামেলা। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি প্রাইভ টিভি বাংলার। এই বিষয়ে অভ্রদীপ রয়েছে টেলিফোন লাইনে। অভ্রদীপের কাছে বিস্তারিত জানবো। অভ্রদীপ, কি কারণে মহিলাকে প্রকাশ্যে মারধর করা হলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, বিস্তারিত জানাও। জানা যাচ্ছে আত্মস্থান ইট দিয়ে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠেছে সল্টলেকের চিংড়িঘাটা সংলগ্ন শান্তিনগর অঞ্চলে। অশান্তির সূত্রপাত হয়েছিল গত 18ই মার্চ। মঙ্গলবার দুপুরে আক্রান্ত মহিলা বিধাননগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে প্রসঙ্গটি তিনি জানিয়েছিলেন। শান্তিনগরের একটি বাড়িতে অভিযোগকারিনী মহিলা ভাড়া থাকেন। তিনি জানান যে গত 18ই মার্চ তার নির্ধারিত পার্কিং এ গাড়ি রাখতে গেলে এলাকার কয়েকজন মস্তব ব্যক্তি তাকে কটূক্তি করেন। শুধু তাই নয়, গাড়ির সামনে এসে প্রথমে তাকে সরতে চাননি তারা। পরে অবশ্য গাড়িটি পার্ক করে বাড়িতে প্রবেশ করেন তিনি। তারপরের দিন অর্থাৎ 19শে মার্চ রাতে তিনি তার বান্ধবীর অশান্তির আওয়াজ শুনতে পেয়ে নিচে বেরিয়ে দেখেন নির্দিষ্ট গাড়ি পার্কিং এ রাখা ছিল। সেই গাড়িটি তারা ভাঙচুর করছেন দু একজন ব্যক্তির সঙ্গে। তারা টিঙ্কু মণ্ডল নামে এক ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই দুই মহিলার সঙ্গে বচসা বাঁধে টিঙ্কু। পরে বিধাননগর পুলিশে ফোন করেন ওই দুই মহিলা। ঘটনাস্থলে টিঙ্কু সহ আরো এক সঙ্গীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এবং তারপরে তাদের গ্রেপ্তার করা হয়। পরের দিন অবশ্য তারা জামিনে ছাড়া পেয়ে যান। ওই দুই মহিলার অভিযোগের ভিত্তিতে জামিনে মুক্তি হওয়ার পরে ওই দুই ব্যক্তি তাদের বাড়ির নিচে আবারও এসে অশান্তি শুরু করেন। টিঙ্কু মণ্ডলের স্ত্রী তাদের ওপর চড়াও হন এবং এখানেই শেষ নয়, টিঙ্কু থান ইট নিয়ে ওই মহিলাকে আঘাত করেন বলে অভিযোগ। এই ঘটনার পরে ফের ওই মহিলা টিঙ্কু ও তার স্ত্রীর নামে বিধাননগর সাউথ থানায় অভিযোগ করেছেন। এরপর থেকেই টিঙ্কু এবং তার স্ত্রী পলাতক বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে ওই দুই মহিলা ফের বিধাননগর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানিয়েছেন। এখনো পর্যন্ত ওই দুই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ অভ্রদীপ। একদমই ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো মহিলার ঘটনার ছবি মুহূর্তে ভাইরাল। মহিলাকে প্রকাশ্যে মারধর যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রাইভ টিভি বাংলা।